শিক্ষা, সংস্কৃতি, সামাজিক সচেতনতা ও বিনোদনের সম্ভার নিয়ে আপনাদের দরবারে সৃষ্টি সুখ। আজ বিনোদন পর্বে আপনাদের শোনাব একটি ভিন্ন স্বাদের গল্প পোষা কাক। মূল কাহিনী রমেশ বেদী, অনুবাদ শাশ্বতী মুখোপাধ্যায়, গল্প পাঠে শঙ্কর সরকার, আবহ ও পোস্টার ডিজাইনে সত্য ভূঁইয়া। দিনটুকে আসতে দেখে চেঁচাতে লাগলো। সেই চেঁচানি শুনে অনেক কাক এসে গেল। কা কা করে মাথার উপরে গোল হয়ে উঠতে লাগলো আর ছোট্টুকে ঠকবার চেষ্টা করতে লাগলো। ছোট্টুর বন্ধুরা তো কাকের দলকে তাড়ালো। সেই সুযোগে ছোট্টু কোণ থেকে ভয়ে গুটিয়ে থাকা ছানাটাকে তুলে নিল। ছানাটা এতে আরও ভয় পেয়ে গলা ছেড়ে চেঁচাতে লাগলো। ওর ঠোঁটের ভেতরটা লাল রঙের, কাকের ছানাদের যেমন হয়। মনে হয় ছানাটা প্রথম উঠতে শিখেছিল। দিল্লির নফরগড়ের রাস্তায় দুদিকে সার দিয়ে নিম গাছ। সেই নিম গাছগুলোতে অসংখ্য কাকের বাসা। হয়তো ওই সব বাসা থেকেই ছানাটা সাহস করে প্রথম ওড়বার চেষ্টা করছিল। টেলিফোনের তারে বসে থাকা কাকেরা এবার দ্বিগুণ জোরে চেঁচাতে লাগলো। আকাশে গোল হয়ে ওড়া কাকেদের দল বারবার ছোট্টুকে পাখার ঝাপটা মারতে লাগলো। তাদের আক্রমণ থেকে নিজেকে বাঁচিয়ে ছোট্টু ছানাটাকে বাড়ির ভিতরে নিয়ে গেল। ছানাটার বাঁ পায়ের জোরে ক্ষত, আবার একটা ডানাও দেখা যাচ্ছে জখম। তখনও দু এক ফোঁটা রক্ত ঝরছে, মানে সদ্য আহত হয়েছে। দু চার ফোঁটা ডেটল জলে গুলে ছোট্টু কাটা জায়গাটা পরিষ্কার করল। যেসব পালক দুমড়ে গিয়ে ক্ষতর উপর বিচ্ছিল সেসব টেনে কাঁচি দিয়ে কেটে ফেল। ফলে সেপটিক হবার আর ভয় থাকলো না। পরদিন ছোট্টু পেনিসিলিন মলমের একটা টিউব জোগাড় করলো। মলমটা লাগাবার ফলে ঘা তাড়াতাড়ি সারতে লাগলো। অবশ্য মাঝে মাঝেই ছানাটা ঠোঁট দিয়ে খুঁচিয়ে আরও ঘা করে ফেলত। ছোট্টুর দিদি জারিন 5:30 নাগাদ অফিস থেকে বাড়ি ফিরল। বাথরুমের তাকে বসে থাকা আহত ছানা কাকটাকে দেখে তারও খুব মায়া হলো। তাকের উপর একটা বড় কাঠ পেতে কাকটাকে তাতে বসিয়ে দিল। জারিন তো কাকের ছানার সঙ্গে কথা বলতে বলতে নিজের খাবার কথাও ভুলে যায়। জারিন ছানাটার নাম রাখল চার্লি। পাউরুটির টুকরো আর মাখা আটার ছোট্ট ছোট্ট গুলি বানিয়ে কাকটার ঠোঁট খুলে দু একটা আটার গুলি খাইয়ে দিল, একটু দুধ। ছানাটা এখনও নিজে খেতে পারে না। পাখির ছানারা যেমন নিজের মায়ের কাছে খেতে চাইবার সময় ঠোঁট ফাঁক করে ডানা নাড়তে থাকে, চার্লিও ঠিক তেমনি করেই শুরু করল। বাড়িতে বাচ্চাদের নতুন খেলার সাথী হলো চার্লি। সবাই ওর খুব খেয়াল রাখে। চার্লিকে সবচেয়ে সাবধানে রাখতে হতো বেগম আর নবাবের কাছ থেকে। বেগম হলো বাড়ির এলসিশিয়ান কুকুর আর নবাব হলো বেগমের 9 মাসের বাচ্চাটা। এদের দুজনকে চার্লি খুব ভয় পায়। বেগম আর নবাবও তাদের বাড়ির নতুন অতিথিকে পেয়ে খুব খুশি হতে পারছিল না। যদি সবসময় না নজর রাখা হতো তবে কবেই এই ছোট্ট প্রাণটা কুকুরের বুঝে ফেলে যে বাচ্চারা ঘুমের ভান করে ঘুমোচ্ছে না, তাহলে তাদের ঠোঁটের ঠোক্করে উঠিয়ে দেয়। একবার হলো কি, জারিনকে ওঠাতে গিয়ে জারিনের গালে ঠোঁটের ঠক্কর মারল, কিন্তু তাতেও জারিন ওঠেনি, ঘুমের ভান করে শুয়েছিল। আবার ঠক্কর, এবার চিবুকে, জারিন এতেও উঠল না। তখন
জারিনের কানের ভেতর ঠোক্কর মেরে তাকে উঠিয়েই ছাড়ল। রোজ দুপুরে চার্লি 1 ঘন্টা অবশ্যই ঘুমাবে, তারপর উঠে কিছু বলতো কা কা করে। সেই কাকা শুনে বাড়ির সবাই বুঝতো চার্লি উঠে পড়েছে। চার্লির সঙ্গে সবচেয়ে বেশি ভাব জারিনের। অফিস থেকে ফেরার সময় জারিনের স্কুটারের আওয়াজ শুনলেই সে এসে দাঁড়াবে দরজায়, আর জারিনের গলা শুনলে তো লাফাতে লাফাতে আসবে বাইরে। ততক্ষণ করত যতক্ষণ না জারিন ঝুঁকে চার্লির দিকে হাত বাড়ায়। সামনে জারিনের পিছু পিছু সে ঘুরবে, শাড়ির আঁচল ধরে টানাটানি করবে। জারিন ঝুঁকলেই চার্লি লাফিয়ে উঠে বসবে তার হাতে তুলে নিয়ে জারিন কথা বলতে থাকে তার সঙ্গে। এতে সে খুব খুশি। চার্লির খুব স্নানের শখ। রোজ সকালে 10টার আগে স্নান সেরে নিতে যায়। কলের জলের ধারার নিচে বসে পড়ে। মানুষের মতো বারবার নিজের মাথায় জলের ধারায় ভিজিয়ে নেয়। ছোট্ট মাথায় জলের তোড়ে যখন ব্যথা লাগে চট করে মাথা সরিয়ে নেয়। যখন ঠান্ডা জলে শরীর শিউরে ওঠে তখন কাঁপতে কাঁপতে জলের তলা থেকে সরে আসে। এই সময় একটা অদ্ভুত আওয়াজ করতে করতে জারিনের কাছে ছুটে যায়। জারিন তখন তোয়ালা দিয়ে ওকে মুড়ে নিয়ে রোদে বসে পালক মুছে দেয়। শীত বাড়লে জারিনের মা স্নানের নিয়ম বদলে দেন। প্লাস্টিকের গামলায় জল ভরে উঠানে রেখে দেন। চার্লি উঠানের দেয়ালে বসে দেখত আর ভাবত স্নানটা করবো কিনা। চার্লির অবস্থা সেই বাচ্চাদের মতো, যাদের স্নান করতে খুব ভালো লাগে বটে, কিন্তু শীতকালে গায়ে জল ঢালতেই যত আলস্য। তবে একবার গায়ে জল ঢাললে হুড় করে স্নান করা হয়ে যায়। চার্লিও তেমনি। জলটা দেখে দেয়ালে বসে স্নানের জন্য মন তৈরি করে নিয়ে দেয়াল থেকে নেমে আসে গামলার কানায়। আবার ভাবা, পরিষ্কার জলে নীল আকাশের ছবি, তাতে ফুটে ওঠে চার্লির নিজের ছবি। সেটা দেখে নিশ্চয়ই খুশি হয় সে। এইসব টালবাহানার সময় কাটতে কাটতে এক সময় স্নান করার শক্তি পেয়ে যায়। সূর্যের আলো বোধ হয় এই সময় ওর চামড়ার নিচে ভিটামিন ডি ভরে দেয়, আর অমনি ঝুপ ডুব দিয়ে স্নান। একদিন ভুলে ও স্নানের জল রাখা হয়নি, কিন্তু তার স্নানের সময় হয়ে গেছে। নজরে পড়ল রান্নাঘরে রাখা জল ভরা বালতির দিকে। ব্যাস, লাফিয়ে পড়ল ওই জলের বালতির ভেতরে। চার্লির একা একা একদম ভালো লাগে না। একা একা বিরক্ত হয়ে যেত। তাই একাকিত্ব কাটাবার জন্য কারো না কারো কাছে গিয়ে বসে। খবর কাগজ পড়ার সময় বাচ্চাদের পেছনে মাথার পাশে এসে বসে। বাচ্চারা যদি চার্লিকে খেয়াল না করে তাহলেই জুড়ে দেবে চেল্লাচেল্লি। তারপর কাঁধের উপরে বসে চোখে চোখ রেখে ধীর গলায় কথা বলবে। জারিন বা জারিনের মা যদি শুয়ে খবর কাগজে পড়ছে তাহলে তাদের চুলে ঠোঁটের চিরুনি বুলিয়ে যাবে। মাথার হেয়ারপিন থাকলে সেটা ঠোঁট দিয়ে খুলে লেপের নিচে, বালিশ বা চেয়ারের কুশানের নিচে লুকিয়ে রাখবে। এইভাবে জিনিসপত্র লুকোনোর অভ্যাস ভীষণ বেড়ে গিয়েছিল। পরে মা ঘর পরিষ্কার করতে গিয়ে নানা জায়গা থেকে লুকিয়ে রাখা হেয়ারপিন, বিস্কুট, চালের দানা ইত্যাদি খুঁজে পেতেন। সরু মিহি সূঁচও চার্লি তুলে নিতে পারত। একবার তো বাড়ির সব সূঁচ লুকিয়ে রেখেছিল সে। সকালে উঠে বোতাম বসাবার জন্য আর কোনো সূঁচই মা খুঁজে পাননি। চুল বাঁধার রাবার ব্যান্ডও ছাড়ত না। যদি কেউ দেখে ফেলে চার্লি সেটা তুলে নিচ্ছে আর সেটা কেড়ে নেবার চেষ্টা যদি কেউ করে তবে পালিয়ে যাবে, আর পালাবার সুযোগ যদি না থাকে তাহলে সেটা গিলেই ফেলবে। পরদিন সকালে সেটা বিষ্ঠার সঙ্গে দেখা যেত। প্রমীলা বলে একটি মেয়ে বাড়িতে পড়তে আসতো। তার ড্রয়িং বাক্স থেকে রাবার নিয়ে চার্লি পালাতো। রাবারের নরম ইলাস্টিক ভাবটাই
মনে হয় ওকে মাংসের টুকরোর কথা মনে করিয়ে দেয়, আর সেজন্যই বোধহয় অনেকক্ষণ ধরে রাবার নিয়ে খেলা করতে ভালোবাসে। তা কিছুতেই ফেরত দেয় না। ও ঠোঁট থেকে জোর করে টেনে নিতে হতো। তবে সাধারণত চার্লি বাধ্য পাখির মতো সব কথা শোনে। নিজের একাভাব দূর করতে একদিন চার্লি যা করল তা জারিন বহুদিন মনে রাখবে। সেদিন অফিস থেকে ফিরে জারিন কিছু জরুরি কাজে ব্যস্ত ছিল। ছোট্ট বন্ধুটার সঙ্গে কথা বলার ফুসরত ছিল না। তার মন ছিল টেবিলের ভাঁজ করা খবরের কাগজের উপর। জারিন সেসবের উপর ঝুঁকে পড়েছিল। চার্লি তার কাঁধে এসে বসল। সেটার দৃষ্টি আকর্ষণের জন্য যথেষ্ট নয় বুঝে চার্লি নানা রকম কৌশল করতে লাগলো। কখনো জারিনের গলায়, কখনো ঘাড়ে সুড়সুড়ি দিতে লাগলো। কিন্তু এসবে কিছু ফল না পেয়ে নিজেকে উপেক্ষিত মনে হলো চার্লির। তখন ও জারিনের ঠোঁটের উপর মারল জোরে এক ঠোক্কর। ব্যথায় জারিনের চোখে জল এসে গেল। জারিনকে কাজ বন্ধ করতে হলো। এত জোরে লেগেছিল যে ঠোঁট ফুলে উঠল। নিজের এই অবুঝ বন্ধুর ভালোবাসার নিদর্শন নিয়ে পরদিন আর তার অফিস যাওয়া হলো না। চার্লির খাওয়া দাওয়ার শখও ছিল রাজকীয়। যত খেত তার চেয়ে বেশি ছড়াতো। রান্নাঘরে ছিল তার অবাধ গতি। একদিন সে মাকে পালং শাকের আটি ভিজে কাপড়ের নিচে রাখতে দেখে। পরে সুযোগ বুঝে কাপড় সরিয়ে আটি খুলে একটা একটা করে শাকের পাতা ছড়িয়ে দিল চারপাশে। এরপর ছুরি থেকে কাঁচা লঙ্কা তুলে নিল, নিজের পায়ে চেপে সব ভাঙতে লাগলো। লঙ্কার টুকরো থেকে বীজ বেরিয়ে সারা টেবিলের উপর ছড়িয়ে পড়ল। চার্লি কিন্তু একটা লঙ্কাও খায়নি। এসব নিয়ে শুধু খেলা করছে। আরেকটা ছুরিতে ছিল কলা। একটা কলা ফুটো করে তার একটু স্বাদ নিয়েই ফেলে দিল। আপেল, কমলা লেবু ইত্যাদি সব ফলই এইরকম একটু আধটু খায়। চার্লি মনে হয় মাংসের গন্ধ পায়, তাই মায়ের পেছন পেছন রান্নাঘরে গিয়ে বারবার ডাকবে, যতক্ষণ অবধি 2-3 টুকরো মাংস না সে পায়। মাকে কোনো কাজই করতে দেবে না, জ্বালাতন করে। চিনি আর মাখন খেতেও পড়ল, তাই সবসময় চার্লি লুকিয়ে চুরিয়ে খায়। তবে মাংস খাবার জন্য যত অধৈর্য, তেমন আর অন্য কোনো খাবারের জন্য অতটা না। মাছ খেতেও ভালোবাসে। যখন বর্ষাকালে কেঁচো বেরোতো তা ছিল ওর প্রিয় খাদ্য। যখন চার্লি বাচ্চা ছিল তখন বেশি কেঁচো খেত। মাছি ধরতেও চার্লির খুব মজা। ধরে ধরে মাছি খায়। অনেক সময় চার্লির গলার ভেতরের থলিতে চটপট খাবার জমা করে। থলি ভরে গেলে লাফিয়ে খানিকটা দূরে সরে গিয়ে সব খাবার উগরে দেবে। তারপর সেই খাবার ধীরে সুস্থে আরাম করে খাবে। একবার মায়ের সামনে সে ভুট্টার দানা গিলতে শুরু করে। ধীরে ধীরে তার গলার থলিও ফুলতে লাগলো। তারপর সোফায় গিয়ে সব দানা বের করে দিল। মা গুনে দেখেন 21টা দানা। প্রথমে সেই দানা নিয়ে খেলতে লাগলো, পরে সব কটা খেয়ে নিল। সাধারণভাবে চার্লিকে পরিষ্কার পরিচ্ছন্নই বলা যায়। চার্লিকে কখনো কোনো নোংরা খেতে দেখা যায়নি। ওকে বাড়ির বাইরে মাঠে ঘাসের উপরে নিয়ে যাওয়া হতো। তখন ঘাস বা খড় তুলে নিয়ে খেলত। সেসব এক কোণে জমা রাখত, যেন বাসা তৈরির খেলা খেলছে, কিন্তু কখনো নোংরায় ঠোঁট দিত না। বাড়ির সকলের সঙ্গেও সব সময় ডাইনিং টেবিলে হাজির থাকে। ও যে কোনো প্লেট থেকে খেয়ে নেবে, যে কোনো গ্লাস থেকে জল বা চা খাবে। ডিম থাকলে খেতে শুরু করে দেবে সবার আগে। এসব চার্লির ব্যবহার মাপ করে দেওয়া হয়। দুধ খাওয়ার পর যদি ঠোঁটের ধারে দুধ লেগে থাকে তো এখানে সেখানে ঘষে ঘষে মুখ সাফ করে। কখনো সাফ করার জন্য বন্ধু নবাবের সাহায্য নেয়। চার্লি নবাবের কাছে ঘাড় বেঁকিয়ে বসবে আর নবাব তার চেটে পুটে
সাফ করে দেবে। কাক সবসময় গরু মোষের গায়ের পোকা বেছে বেছে খায়। পশুরা নিজের গলা বাড়িয়ে দেয়, আর কাকেরা এমনকি তাদের নাকের ভেতর ঠোঁট ঢুকিয়ে খাবার জন্য কিছু বের করে নেয়। কাকেদের এই জ্বালাতনে পশুরা বিরক্ত হয় না, বরং স্বাগত জানায়। কাকেদের এই সেবায় পশুদের আরাম মেলে। কিন্তু এইভাবে নবাবের সেবা করলে চার্লিরই বেশি লাভ, কারণ নবাব ওর সারা গা চেটে পুটে সাফ করে দিত। নবাব যখন একটু বড় হলো, তখন চার্লি ওকে একটু একটু ভয়ই করতে শুরু করলো। নবাব যখন ঘুমোতো, তখন চার্লি ভয়ে ভয়ে ওর পেছন থেকে এসে লেজ ধরে টানে। নবাব কোনো পাত্তাই দেয় না, চুপচাপ শুয়ে থাকে। খুব জ্বালাতন করলে উঠে অন্যত্র চলে যায়। ততক্ষণে অবশ্য চার্লিও পালাতো। জারিন নরম স্বভাবের জন্য সে কখনো চার্লিকে ভয় দেখায় বা বকেও না, তাই মাথায় চড়ে গিয়েছিল। কাঁধে বসে কানের দুল টানবে, দাঁতের ফাঁকে আটকে থাকা খাবার কণা ঠোঁটের ডগা দিয়ে বের করে নেবে, এইসব। চার্লি কিন্তু দারুণ পকেটমার। পুরো মাথাটা পকেটের ভেতরে পুরে পয়সা তুলে নেবে। এক এক করে সব পয়সা বের করে পকেট খালি করে দেবে। একদিন ও মায়ের হাত থেকে 10 টাকার নোট ছিনিয়ে নিয়েছিল, আর একদিন বাবার দাড়ি কামাবার সময় ব্লেড মুছে রাখতেই চার্লি সেটা তুলে হাওয়া। প্রায় সব সময়ই এইরকম জিনিস নিয়ে পালালে, আর তাকে ওরা কেউ ওর পেছনে ধাওয়া করলে সেটা সে ফেরত দিয়ে দেবে। চার্লি কোনো অচেনা লোককে স্বাগত জানাবে না, তাদের সন্দেহের চোখে দেখে। তাদের বাড়ি থেকে তাড়াবার জন্য প্রথমে পায়ে ঠগরাতো, তারপর সোফায় উঠে তাদের কাঁধে ঝাপটা মারতে শুরু করবে। আগন্তুক সোফা ছেড়ে উঠে কোথাও গেলে তার পেছন পেছন সব জায়গা ধাওয়া করে চেঁচাতে থাকবে। খাবার টেবিল পর্যন্ত চার্লি তাদের পিছু ছাড়ে না। এমন ব্যবহার অবশ্য সব আগন্তুকদের সঙ্গে করত না। একবার শ্রীমতী দেবীর সঙ্গে আমি কয়েক ঘন্টা ওখানে ছিলাম। সে কিন্তু আমাদের সঙ্গে কোনো দুষ্টুমি করেনি। তবে আমাদের সামনেই সেখানে দুটো কলেজের ছেলে এলো। তাদের সঙ্গে চার্লির ব্যবহার মোটেই ভালো ছিল না। মনে হয় পড়াশোনা বা তেমন কিছুই তার পছন্দের নয়। 5 বছরের মেয়ে পম্পি ছিল প্রতিবেশী। সে মায়ের কাছে পড়তে আসতো। চার্লি অকারণে তার পেছনে লাগত। তাতে পম্পি ওকে বেশ ভয় পেতে শুরু করলো। বাড়িতে ঢোকার আগে লোকে যেমন অ্যালসেশিয়াল কুকুর থেকে সাবধান হয়, পম্পি তেমনি বাড়ি ঢোকার সময় মাকে ডেকে ঢুকত। তার গলার স্বর শুনলেই চার্লি বেরিয়ে এসে ওর উপর যেন ঝাঁপিয়ে পড়বে। পম্পি বেচারা ভয়ে পালিয়ে বাঁচে। কেউ লিখছে দেখলেই চার্লি পেনের নিপটা ধরে ফেলে। খবরের কাগজ পেলে তো কথাই নেই, তখনই ছিঁড়ে কুটি কুটি করবে। ওর অক্ষরগুলো মুখে পুরে রাখবে। পরে অন্যত্র গিয়ে সেই সব টুকরো বের করে উল্টে পাল্টে দেখে। মনে হয় কাগজের কালো ছোট ছাপার অক্ষরগুলো দেখে চার্লির মনে হতো ছোট ছোট পোকা। তাই তার টুকরো কাগজ নিয়ে ওই নাড়াচাড়া। বাগানে গিয়েও সে সব পাতাবাহার গাছের পাতায় রং বেরঙের ছিটছিট সেই পাতা নিয়ে পড়বে। পাতার সেই ফোঁটাগুলো হয়তো পোকা মনে করে পায়ের নখ দিয়ে পাতা কেটে ফেলত। যখন চার্লি প্রথম এসেছিল, ও বেগমকে ভয় পেত না। ওর নাকে ঠুকরে দেবে। কিন্তু 2 মাস পর বেগমকে ভয় পেতে লাগলো। বেগমকে ঘরে ঢুকতে দেখলেই চেঁচিয়ে উঠত। হয়তো কোনোদিন চার্লি কোনো দুষ্টুমিতে বেগম বিরক্ত হয়ে গড়গড়িয়ে উঠেছে। তা থেকেও বেগমকে ভয় পেতে পারে। বাইরে অন্য কাকেরা সুযোগ পেলেই কিন্তু চার্লিকে মারধর করে। জানতো ওর স্বজাতিরা ওর সঙ্গে কেমন বদ ব্যবহার করে, তাই বাড়ির বাইরে কখনো একলা যায় না। হ্যাঁ, কখনো পাইচারির ইচ্ছে হলে বারান্দায় যায়।
বাড়ির ভিতরে বসে যখন মাঝে মাঝে নিজের মনে হারিয়ে যায়, তখন সামান্য একটি চড়াই এলেও চমকে ওঠে। জানি না কেন রেডিওর আওয়াজ ওর খুব অপছন্দ। ট্রানজিস্টার চালিয়ে ওর কানের কাছে নিয়ে গেলে ভীষণ রেগে যাবে, ডানা গুটিয়ে নেবে, শরীর ফুলিয়ে ঘাড় ঝুঁকিয়ে কুটকুট করে আওয়াজ করতে থাকবে। চার্লি নানা রকম আওয়াজ করে, রাগ বোঝাবার জন্য কখনো কখনো ধীর আওয়াজে, আর রাগের সঙ্গে আপত্তি বোঝাতে জোরে জোরে চেঁচাবে। ঠিক যেমন বাচ্চারা রাগ দেখাবার জন্য গজগজ করে একদম চুপ করে যায় বা কখনো জ্ঞান শূন্য হয়ে চেঁচাতে থাকে, তেমনি যখন ও খাবার চাইবে তখন ওর স্বর অন্যরকম। চার্লি শুধু একটা কাজেই বাড়ির সবাই বিরক্ত ছিল, তা হলো কোথায় যে পায়খানা করতে হবে বুঝতে পারত না। বিছানায়, খাবার টেবিলে, সোফায়, হাতে, কাঁধে, যে কোনো সময়ে যে কোনো জায়গায় নোংরা করত। আকর্ষণীয় আরও গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।